বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আজিম স্যার আছি তোমাদের সাথে। বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর খুবই কমন একটা টপিক। টপিকটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। বন্ধুরা এই ট্যাগ কোশ্চেন দেখা যায় বিভিন্ন বাক্যের হয়, অ্যাসার্টিভের হয়, ইম্পারেটিভেরও হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সেরও ট্যাগ হয়। তাহলে আজকের এই ছোট্ট ক্লাসটাতে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন প্রথমে মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যেই বাক্য দ্বারা আদেশ বোঝাচ্ছে, অর্থাৎ অর্ডার বোঝায়, অথবা অনুরোধ বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝায়, অথবা অ্যাডভাইস বোঝায়, এই যে বিষয়গুলা। তারপরে নিষেধ, নিষেধ মানে হচ্ছে ফরবেড বা ফরবিড, নিষেধ, অনুরোধ, স্যার রিকোয়েস্ট আর হবে না। ঠিক আছে। তো এইখানে হচ্ছে তোমাদের আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এগুলাতে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কয়ভাবে? প্রথমে মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় হচ্ছে মেইন ভার্ব দিয়ে। এক মিনিট সবাই লাইনে থাকো। তো মেইন ভার্ব দিয়ে যখন শুরু হবে তখন আমাদের ট্যাগ কোশ্চেন হবে হচ্ছে ওন্ট ইউ, ওন্ট ইউ, ইউ। যেমন তোমাকে যদি আমি বলি ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, দেখো এখানে ক্লোজটা মেইন ভার্ব। তোমরা যারা মেইন ভার্ব চিনো তারাই এই ক্লাসটা করবা। যদি মেইন ভার্ব না চিনো তাহলে ক্লাসটা করা যাবে না। তোমাদের আগে ভার্ব চিনে আসতে হবে, মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের পার্থক্য বুঝে আসতে হবে। তাহলে যে ক্লোজ, ক্লোজটা কি? মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে কি দিবা? ওন্ট ইউ, ইউ, ওন্ট ইউ। এই যে এটা খেয়াল রাখো, লিখা ফেলো তোমরা। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে হচ্ছে ওন্ট ইউ দিবা, ওন্ট ইউ দিবা, গুড। এরপরে দেখো যদি অক্সিলারি মেইন ভার্বের পরে থাকে এবং এবং তোমাদের যদি বাক্যটা ডোন্ট দিয়ে শুরু হয় অথবা নেভার দিয়ে শুরু হয়। আচ্ছা আমি ওইটা পরে দেখাচ্ছি, আগে এইটা দেখাই। যেমন ডোন্ট ডিস্টার্ব মি, এটা ট্যাগ কি হবে? ডোন্ট দিয়ে শুরু হইলে তোমাদের বলছিলাম একদম লিখা রাখবা সবাই, উইল ইউ। একই নিয়ম, সেম নিয়ম হচ্ছে নেভারের ক্ষেত্রে। নেভার ওয়েস্ট ইউর টাইম। যদি নেভার ওয়েস্ট ইউর টাইম এরকম হয় তাহলে কি করতে হবে? নেভার ওয়েস্ট ইউর টাইম, নেভার দিয়ে শুরু হলে উত্তর হবে একটাই, সেম উত্তর হবে উইল ইউ, উইল ইউ।
তাহলে আমরা দেখলাম ডোন্টের নিয়মটা দেখলাম, তারপরে মেইন ভার্বের নিয়মটা দেখলাম, নেভারের নিয়মটা দেখলাম। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস দিয়ে শুরু হয়, লেটস এনজয় দ্য ক্লাস, চলো ক্লাসটা উপভোগ করি, এরকম যদি শুরু হয়, লেটস দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে তোমার উত্তর হবে কি বন্ধুরা? শ্যাল উই, উই, শ্যাল উই। এই চারটা পাঁচটা খুব ইম্পর্টেন্ট। মেইন ভার্ব, ডোন্ট, নেভার, লেটস, এগুলা খুবই ইম্পর্টেন্ট তোমার জানার জন্য। আমি এখানে স্ক্রিন শেয়ারিংটাতে তাহলে বন্ধুরা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ মোটামুটি এতটুকুই ছিল। মাঝে মধ্যে লেট দিয়ে আসে, শুধু লেট, যেমন লেট হিম গো দেয়ার, শুধু লেট যদি থাকে, ওই যে মেইন ভার্বের যে নিয়মটা করছিলা, ওন্ট ইউ, এইটা করবা তোমরা ট্যাগ, ওন্ট ইউ, লেট হিম গো দেয়ার হবে ওন্ট ইউ, পারফেক্ট। এইগুলাই, এই কয়েকটা করলেই তোমার ট্যাগ কোশ্চেন ওকে। আচ্ছা হ্যাঁ, একজন মেসেজ দিয়েছে যে স্যার প্লিজ এবং কাইন্ডলি থাকলে কি করব? সেম নিয়ম, প্লিজ, হেল্প অথবা গিভ মি এ পেন। দেখো, কাইন্ডলি ওপেন দ্য উইন্ডো, যদি এরকম থাকে তাহলে কি হবে দেখো, প্লিজ এবং কাইন্ডলি, এরপরে দেখো কি আছে, মেইন ভার্ব আছে, তাহলে মেইন ভার্বের নিয়মটা কি ছিল? ওন্ট ইউ, এইভাবেই হবে। তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কি ক্লিয়ার? কারো কোনো বুঝতে সমস্যা? জি স্যার। জি স্যার। ইম্পারেটিভ সেন্টেন্স সবাই, অঙ্কন, সৃষ্টি, সৌরভ, শাইরিন, নেজাদ, মৃদুলা, কানি জি জামরিন, স্যার বুঝছি। আইনুল বাড়ি, হ্যাঁ অনেকে মেসেজ পাঠাইছো, ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা ফাইনাল রিভিশন একটা দিচ্ছি, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স আর দ্বিতীয়বার যাতে বুঝতে না হয় তোমাদের। দেখো, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, লেটস থাকলে কি হবে বন্ধুরা? আসলে নিজের একটা এক্সাম দেই। লেটস থাকলে শ্যাল শ্যাল উই, গুড, মাইক ওপেন করে বলো একজন দুইজন, যারা যারা পারবা। শ্যাল উই, স্যার গুড। মেসেজ যাচ্ছে না কেন? এটা তোমার ওখানে সমস্যা, অনেক মেসেজ আসতেছে তোমার এখানে, অলরেডি 50টার উপরে মেসেজ আমি রিসিভ করছি। লেটস হচ্ছে শ্যাল উই। আচ্ছা বলো, তারপরে ডোন্ট থাকলে কি হবে? ডোন্ট থাকলে উইল ইউ Will you? পারফেক্ট, উইল ইউ। এরপর নেভার থাকলে কি হবে বন্ধুরা? উইল ইউ Will উইল you? ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, প্লিজ থাকলে কি হবে? ওন্ট ইউ Won't you? গুড। তারপরে যদি আমি কাইন্ডলি দেই, ওন্ট ইউ, গুড, Kindly say ওন্ট won't ইউ you? গুড। যদি মেইন ভার্ব থাকে তাহলে কি হবে? মেইন ভার্ব ওন্ট ইউ Won't you? ওন্ট ইউ, গুড। যদি শুধু লেট থাকে, ওন্ট ইউ থ্যাংক ইউ। Won't একদম নিয়মের মধ্যে চলতে হবে আমাদের। লেটস গো টু প্র্যাকটিস। অনেকগুলা মেসেজ আসছে, সুন্দরভাবে অনেকে পাঠাই দিছো।
মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ তোমাদেরকে। মৃদুলা অনেকগুলো মেসেজ পাঠাইছে, সিয়াম পাঠাইছে, অঙ্কন পাঠাইছে, সৌরভ, আরো অনেকে পাঠাইছে। কিন্তু মাইকে ধরছিলাম। আচ্ছা, এরপরে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন এগুলার বাইরে আর নাই, এটা মনে রাখবা বন্ধুরা। যদি 2 লাইনের থাকে, যেমন দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, একটু দেখো। ওমর ফারুক জিদানো মেসেজ পাঠাইছে। আচ্ছা দেখো, ইট ইজ সানি আউটসাইড, লেটস গো টু ফিল্ড টু প্লে। এটা ট্যাগ কি হবে? কে পারবে? Shall we? শেয়ালুই। কে বললো উত্তরটা? স্যার আমি শাইরিন। শাইরিনকে ধন্যবাদ। সবাই একটু দেখো, মেসেজও পাঠাইছে অনেকে। দেখো বন্ধুরা, যারা ক্লাসটা ভিডিওতে দেখতেছো তারা একটু বোঝার চেষ্টা করো আমি কি বুঝাইতে চাচ্ছি। আমি বুঝাইতে চাচ্ছি হচ্ছে বন্ধুরা, এখানে 2টা সেন্টেন্স আছে। যেই সেন্টেন্সের সাথে গ্যাপ থাকবে, তোমাকে ট্যাগ কোশ্চেনটা করতে বলবে, সেইটারই তুমি ট্যাগ করবা। এছাড়া আগেরটার কোনো ট্যাগ করার প্রয়োজন নাই। এইটাই হচ্ছে কথা। তাহলে এটা উত্তর হবে শ্যালই। মানে আমার ইট ইজ সানি, সানি মানে কি? রৌদ্রোজ্জ্বল, রৌদ্রোজ্জ্বল। শ্যালই, আমি শুধু লেটস এর ট্যাগ করছি, তাই না বন্ধুরা? শুধু লেটস এর ট্যাগ করা হয়েছে জি এখানে, স্যার। এই জন্য এখানে শ্যালই দিয়ে দিছি। তো বন্ধুরা, ট্যাগ কোশ্চেন ইম্পারেটিভ সেন্টেন্স আপাতত এতটুকুই ছিল। এর বাইরে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয় না। আমি পরবর্তীতে আবার তোমাদের সাথে ইন্টারোগে এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা ট্যাগ নিয়ে হাজির হব।